আচ্ছা, তোমাদের দেখো কণিক অধ্যায়, হ্যাঁ, কণিক অধ্যায়ে তোমাদের 25 সালের একটা প্রশ্ন রয়েছে। এটা অনেকবার তোমাদের আসছে, হ্যাঁ, দুইবার আসছে তোমাদের। প্রশ্নটা এমন ছিল যে ওয়াই স্কয়ার সমান সমান 16x পরাবৃত্তের উপরিস্থিত কোনো বিন্দুর উপকেন্দ্রের দূরত্ব 6। কার দূরত্ব 6? উপকেন্দ্র। উপকেন্দ্র তো বুঝো, এটা কিন্তু উপকেন্দ্র বোঝানো হয়েছিল। আচ্ছা, ওই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে দেখো আমাদের প্রদত্ত পরাবৃত্তের সমীকরণ কি ছিল? প্রদত্ত পরাবৃত্তের সমীকরণ ছিল আমাদের হচ্ছে y স্কয়ার সমান সমান 16x। এটা সমীকরণ নম্বর 1। তাহলে আমরা সাধারণত কি করি যে 1 নং সমীকরণকে 1 নং সমীকরণকে বড় হাতের y দেব, y স্কয়ার সমান 4ax এর সাথে তুলনা করে পাই, তুলনা করে পাই। দেখো এই y স্কয়ার মিলে গেছে না, x মিলে গেছে। 4a বলতে কি বোঝায়? 16। 4a বলতে বোঝায় 16। আচ্ছা, বা তাহলে এখানে দেখো a থাকলো আর এই চারটা সেখানে ভাগ হয়ে গেল, তাই না? তাহলে 4 4 কত হয়? 16। আমরা এর মান পেলাম 16। কিন্তু আমাদের প্রশ্ন কি বলছে যে পরাবৃত্তের উপরস্থ কোন একটি বিন্দুর উপকেন্দ্রের দূরত্ব 6, ওই বিন্দুর স্থানাঙ্ক কত? তাহলে দেখো পরাবৃত্তটা কিন্তু আমাদের এমন, এটা একটা পরাবৃত্ত, ঠিক আছে কিনা? আচ্ছা, এটা একটা পরাবৃত্ত, আর পরাবৃত্তের উপরস্থ একটা বিন্দু হচ্ছে p ধরলাম, p x, y। পরাবৃত্তের উপরস্থ বিন্দু কি ধরেছি আমরা? x, y। আমাদের মূলত এই বিন্দুর স্থানাঙ্কটা বের করতে বলছে। উপকেন্দ্র কোথায় থাকে? এখানে। তাহলে এই উপকেন্দ্রকে আমরা বলি s। কি বলি? এই sp দৈর্ঘ্য দেয়া আছে কত? 6। কি দেয়া আছে? 6। sp দৈর্ঘ্য দেয়া আছে 6 দেয়া আছে, হ্যাঁ, যে sp দৈর্ঘ্য দেয়া আছে আমাদের 6। আচ্ছা, এখান থেকে আমরা যদি একটা রেখা আঁকি, একে বলা হয় দ্বিকাক্ষ রেখা বা নিয়ামক রেখা। অর্থাৎ pm কে বলা হয় দ্বিকাক্ষ রেখা বা নিয়ামক রেখা। আচ্ছা, এই দ্বিকাক্ষ রেখার সাধারণত, আচ্ছা, এখানে একটা এই বিন্দুকে বলা হয় a, এই বিন্দুকে বলা হয় z, মূল বিন্দু আর কি। তাই আমরা জানি যে এটা দ্বিকাক্ষ রেখা বা নিয়ামক রেখা। এই যে জেড এ এবং এস জেড এর মান কি হয়? সর্বদা সমান হয়। সমান। আচ্ছা, জেড এ কে বলা হয় এ, জেড এ কে কি বলা হয়? জেড এ কে বলা হয় এ বিন্দু। এই যে এ বিন্দুর মান যেটা, জেড এর মান কিন্তু কি সেটা। তাহলে আমরা এখন লিখব যে ধরি, কি লিখব? ধরি পরাবৃত্তের উপরস্থ একটা বিন্দু, পরাবৃত্তের উপরস্থ একটি বিন্দু, হ্যাঁ, বিন্দু পি এক্স ওয়াই, তাই না? তো মূলত আমাদের কিন্তু এই যে পি এক্স ওয়াই এর মানে বের করতে হবে। আচ্ছা, তাহলে এখন পরাবৃত্তের সংজ্ঞা অনুযায়ী, পরাবৃত্তের সংজ্ঞা অনুসারে, পরাবৃত্তের সংজ্ঞা অনুসারে আমরা কি জানি? পরাবৃত্তের সংজ্ঞা অনুসারে আমরা জানি পিএম বলতে কি বোঝায়? পিএম হচ্ছে দ্বিকাক্ষ রেখা বা নিয়ামক রেখা। পিএম বলতে বোঝায় জেড এ এবং এস এন এর কি দূরত্ব, নাকি? আচ্ছা, তাহলে দেখো, সরি, এখান থেকে লম্বা একটা, যেখানে বিন্দু ছিল না বিন্দু থেকে একটা লম্ব আঁকলাম, লম্বকে বলবো আমরা এন। তাহলে আমরা পিএম বলতে বুঝি হচ্ছে হলো জেড এ প্লাস, হ্যাঁ, এন এন এ, অর্থাৎ এই দুটো দূরত্ব কিন্তু পিএম। কারণ পিএম আর জেড এর সমান্তরাল রেখা না? আমরা জানি সমান্তরাল রেখার পরস্পরগুলো কি সমান হয়, অর্থাৎ পিএম যত বড় জেড এর সমান তত বড়ই হবে। সেক্ষেত্রে দেখো, তাহলে এই এটা তো পিএম পুরোটাই, পিএম এইটুকু যোগ দৈর্ঘ্য কি বলবো? জেড এ প্লাস এন এ। আচ্ছা, জেড এন এর মান কত? ওই যে এ, এর মান কত আছে? 4 প্লাস, এখন আমরা ধরলাম যে n এর মান ধরলাম হচ্ছে x, কি ধরলাম? x ধরলাম। আচ্ছা, পরবর্তী সংজ্ঞা অনুযায়ী আমরা কিন্তু জানি যে sp উপকেন্দ্রের দূরত্ব আর pm সমান, আগে শিখেছিলাম না যে উপকেন্দ্রের দূরত্ব আর pm সমান। উপকেন্দ্রের দূরত্ব
বইয়ে দেয়া আছে কত, প্রশ্নে দেয়া আছে কত, 6 6 কত দেয়া আছে, 6 6 দেয়া আছে না, তাহলে এটা 6 লিখলাম সমান সমান, আর pm এর মান তো এটা, তাহলে এটা লিখলাম হচ্ছে হলো, আচ্ছা আগে এখানে এই লিখবো, এর মান পরে লিখবো, এর মান কত 4 না প্লাস x, তাহলে এখানে x এর মান কিভাবে বের করতে পারি, তাহলে আমরা তোমাদের এই 4 এর সেখানে কি হবে, রাইট 4 কি অবস্থা আছে এখানে প্লাস, প্লাস এখানে আসলে কি হবে মাইনাস, মাইনাস, x বলতে কি বোঝায় 6 মাইনাস 4, আবার বুঝে বলি, মনে করো এই 4 এখানে এসে মাইনাস হবে না, তাহলে x এর মান কত 6 মাইনাস 4, এই x স্টেপের সাথে রাখলে বলে, তাহলে এটা মান বের করলে কত হয়ে যায় 2, x এর মান কত হলো 2। আচ্ছা এই x এর মান এখন আমরা কি করব, এই 1 নং সমীকরণে বসাবো, 1 নং সমীকরণে বসে y এর মান বের করব, সে y এর মানে, তাহলে আমাদের কিন্তু বলেছে এই বিন্দুর স্থানাঙ্ক, তার মানে x আর y এর মান বের করো, x এর মান বের করেছিলাম আমরা, x এর মান হবে 1 নং, সেখান থেকে y এর মান পাবো, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক বের করব, আমরা বলছি পরবর্তী উপস্থিত বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো, মূলত এই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলা হয়েছে। আচ্ছা এখন x এর মান আমরা বলবো, x এর মান, হ্যাঁ 1 নং সমীকরণে বসিয়ে পাই, তাহলে 1 নং সমীকরণে বসিয়ে পাই, তাহলে 1 নং সমীকরণটা আমাদের কি ছিল, 1 নং সমীকরণ ছিল y সমান সমান আমাদের ছিল হচ্ছে 16x, তাহলে x এর মান কত বের করলাম আমরা 2, তাহলে 16 গুণন 2, 16 তে গুণ কত হয় 32, কিন্তু এই স্কয়ারটা এখানে আসলে কি হবে রুট হয়ে যাবে, স্কয়ারের পাশে আসলে রুট, 16 তে গুণ 32। আচ্ছা তো এখন তুমি, আমরা জানি রুট করলে কি হয় প্লাস মাইনাস নিতে হয় তাই না, আচ্ছা তো এখন তুমি যদি 16 কে ভাঙাও 32 কে ভাঙাও, তাহলে 16 তে গুণ 32 না, আচ্ছা এখন বলো তো 16 কে রুট করলে কত হয় 4, 16 রুট করলে 4, কিন্তু 2 কে রুট করলে পূর্ণ সংখ্যা পাওয়া যায় না, এইজন্য অর্থাৎ দশমিক আসে, এইজন্য এটা ওভাবেই থেকে যাবে, তাহলে x এর মান বের হয়েছে, x এর মান বের হয়েছে মানে কি এই পরবর্তী উপস্থিত বিন্দুর স্থানাঙ্ক পাওয়া গেছে, তাহলে আমরা এখন তাই বলবো, অতএব পরাবৃত্তের উপরস্থ পরাবৃত্তের উপরস্থ বিন্দুর স্থানাঙ্ক সেই স্থানাঙ্ক আমরা কত পেলাম, x এর মান পেলাম হচ্ছে 2 আর y এর মান পেলাম প্লাস মাইনাস 4√2, এটাই হচ্ছে আমাদের आंसर। এটা কি বুঝতে পারছো? জি স্যার। তাহলে বাসায় এটা প্র্যাকটিস করলে বুঝতে পারবে।